কৌশিক, কি হইলো? বলছি তোর একটি কালো রঙের জামা আছে লাই, হ্যাঁ আছে, কেন? আমাকে একবার দিবি তো। কি জন্যে? ওই তো পইয়ে কাল সরস্বতী ঠাকুর দেখতে যাবো। কিন্তু তুমি যে সরস্বতী ঠাকুর দেখবে বলে পরশু একটি জামা কিনে নিলে, ওইটা পরো গা। না, ওই তো পরা যাবে না, ওই তো হলুদ কালারের, আর আমার কালো রঙেরই চাই। কালো রঙেরই চাই কেন? ও সব তুই বুঝবি না, তুই আমাকে দে না শুধু। আমি দিতে পারবো না, আমি পুজোর দিন পরবো জামাটা। তুই অন্য জামা পরে কেন, আমাকে দে কেন জামাটা। তুমি অন্য জামা পরো গা কেন? আরে তুই বুঝছিস না, আমার সেদিন কালো জামাই চাই। কেন কেন কালো জামাই কেন চাই তোমার? আরে তুই বুঝছিস না, পুজোর দিন বুলটি ঠাকুমা কালো রঙের শাড়ি পরবে। তো 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 মানে বুলটি ঠাকুমার সাথে আমার তো হইলছি, জানিস না তুই? কি কি বললে তুমি? তুই ঠিকই শুনলি, দে না জামাটো। না, আমি দিতে পারবো না, সেদিন ওই জামাটা পরে আমি বুলটির সাথে ঘুরতে বেরিবো। কি? আরে বে, মালটো আবার কে বটে? আমি বুলটির ভাই। দাঁড়াও, আমি বলছি গা মাকে। মা! হে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলিস না, দাঁড়া দাঁড়া, যাস না যাস না। মা, দিদিকে ঠাকুমাকে সরস্বতী পুজোর দিন বেরিতে দিও না। এ দাঁড়া রে শালা, যাস না যাস না। যে যাবা সে তো চলেই গেল, যাবার লোককে কি কেউ আটকাইতে পারে? দাদু, এটা তুমি কি করলে? আমি আবার কি করলুম? আমি তোমাকে ছাড়বো না, দাঁড়াও তুমি। একটু বুড়ো মানুষের উপর হাত তুলবি, ওরকম করিস না আমার সাথে। তুমি দাঁড়াও, আজ তোমার হচ্ছে। করিস রে, এটা আবার ভুল হয়ে গেছে। আজ তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার সব কিছু ভেস্তে দিলে। দাঁড়াও তুমি, আজ তোমার হচ্ছে। তো কি খবর সবার? তো বন্ধুরা, সরস্বতী পুজো চলে এসেছে। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে স্টুডেন্টদের কাছে উল্লাস। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় শুধু একটাই গল্প, সরস্বতী পুজো। এই সময় কিছু কিছু স্টুডেন্টরা এটা ভেবে খুশি হয় না যে এটা সরস্বতী পুজো, তারা এটা ভেবে খুশি হয় যে সরস্বতী পুজোর দিন তারা তাদের ক্লাসকে শাড়ি পরে আসতে দেখতে পাবে। আর তারপর তো ভাই 2024-এ সরস্বতী পুজো আবার 14ই ফেব্রুয়ারি। না মানে আমি এটা বুঝতে পারছি না যে ফাইনালি সরস্বতী ঠাকুরকে বিদ্যার দেবীর জায়গায় কি প্রেমের দেবী বানিয়ে দেওয়া হলো। হ্যাঁ মানছি, কাপলসরা অনেকদিন আগে থেকেই সরস্বতী পুজোর দিনটাকে প্রেমের দিন বানিয়ে দিয়েছে, তাহলে ভাই 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো করতে হবে? ভাই আমি লিটারেলি জানি না 2024-এর ক্যালেন্ডার কে বানিয়েছে, আর এই সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি ডেটটাই বা কে ঠিক করেছে। কিন্তু ভাই সিরিয়াসলি বলছি, এক তো আমি সিঙ্গেল, কোনো মেয়ে দেয় না পাত্তা, আর তারপর যদি কোনো কাপলসকে পার্কে বা ঝোপে জঙ্গলে আমি যেতে দেখেছি, তাহলে আর কি করব? চোখ ভরা জল আর বুক ভরা দুঃখ নিয়ে দেখতেই থাকবো। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। তো যাই হোক বন্ধুরা, সরস্বতী পুজোর সময় আমরা আমাদের চারপাশে অনেক রকমের মানুষ দেখতে পাই। তার মধ্যে ভাই সবার প্রথম আমরা কথা বলবো যার এই সময় সব থেকে বেশি চাহিদা থাকে তাকে নিয়ে, পুরোহিত। ভাই এই সময় পুরোহিতের কি ডিমান্ড, মানে কি বলবো, পুরোহিত পাওয়াই যায় না। মানে তুমি যদি সরস্বতী পুজো করতে চাও তাহলে ঠাকুর না আনলেও হবে, ঠাকুরের পায়ে বই না দিলেও হবে। তুমি যদি ঠাকুরের পুজোর জোগাড় মানে ফুল বেলপাতা এইসব যদি না আনো তাও চলবে, কিন্তু ভাই 1 মাস আগে থেকে তোমাকে পুরোহিত বুক করে রাখতে হবে, না হলে তোমার পুজো হয়ে গেল। মানে তুমি যদি ভেবে থাকো যে 2 দিন আগে গিয়ে আমি পুরোহিতকে বুক করব, পুরোহিতকে পুজোর জন্য বলবো, তাহলে তোমার এবছর পুজো হয়ে গেল। তো এরপর আমরা কথা বলবো পড়াশোনা না করা স্টুডেন্টদেরকে নিয়ে। ভাই মাঝে মাঝে আমার মনে হয় এরা মা সরস্বতীর বরপ্রাপ্ত স্টুডেন্ট, কেন জানি না এটা, কিন্তু সত্যি আমার মাঝে মাঝে মনে হয় এরা মা সরস্বতীর কাছে বর নিয়েই জন্মগ্রহণ করেছে। লিটারেলি ভাই এরা সারা জীবন পড়াশোনা করে না, বিশ্বাস করো, সারা দিন ঘুরে বেড়ায়, কিন্তু ভাই পরীক্ষায় এরা ঠিক পাস করে যায়। ভাই ছোটবেলা থেকে শুনে এসেছি যতই তুমি পড়াশোনা করো, সরস্বতী পুজোর দিন যদি তুমি সরস্বতী পুজো না করো তাহলে কিন্তু তুমি নিশ্চিত ফেল করবে। কিন্তু ভাই ছোটবেলা থেকে কথাটা শুনে এসেছি, কিন্তু এদের দেখার পর ভাই ফুল বিশ্বাস হয়ে গেছে আমার। কথাটা যে বলেছিল সত্যি ঠিকই বলেছিল। মানে তুমি যদি পড়াশোনা না করো তাহলে হবে, কিন্তু পরীক্ষায় পাস হওয়ার জন্য তোমাকে সরস্বতী পুজো করতেই হবে।
আর ভাই সরস্বতী পুজো করার জন্য তুমি যদি পড়াশোনা না করা কোনো স্টুডেন্টদের বাড়িতে সরস্বতী পুজো করতে যাও, তাহলে ভাই তুমি সরস্বতী ঠাকুরের মূর্তি দেখতেই পাবে না। কারণ ভাই পুরো মূর্তিটাই বই দিয়ে ঢাকা। এটা কীরকম স্ক্যাম ভাই? ভাই পরীক্ষায় পাস করার জন্য সরস্বতী ঠাকুরের পায়ে বই দিতে হয়, এটা শুনেছি। কিন্তু ভাই বই দিয়ে সরস্বতী ঠাকুরকে কে ঢেকে দেয়? না, একদিকে ঠিক করে, কেননা সরস্বতী ঠাকুরের পায়ে বই দিলে যদি আবার ঠাকুর দেখতে না পায় তখন আবার ফেল করিয়ে দেবে। তো ভাই এদের কাছে সরস্বতী ঠাকুর মানে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর আসে ভাই কিছু ঢ্যামনা ছেলেপুলে। এদের কাছে পুজো মানেই হচ্ছে মেয়ে দেখা। ভাই যাই হয়ে যাক, এদের কাছে একটাই মন্ত্র, দুর্গা পুজো মেয়ে দেখবো, লক্ষ্মী পুজো মেয়ে দেখবো, কালী পুজো মেয়ে দেখবো। জানি না শালা এরা লোকের মেয়েকে দেখে কি আনন্দ পায়। তো ভাই এরা পুজোর সময় প্রতিটা পুজো প্যান্ডেলে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় যাবে আর মেয়ে দেখবে। এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো, ভাই তুই শিলাজিৎ হাই স্কুলে সরস্বতী পুজোয় গিয়েছিলিস? হ্যাঁ গিয়েছিলাম তো। ভাই কেমন ঠাকুর করেছে? ঠাকুর করেছে, মোটামুটি করেছে, ভালোই করেছে। হ্যাঁ হ্যাঁ ভালোই করেছে, ভালোই করেছে। কিন্তু যদি জিজ্ঞেস করো, ভাই তুই শিলাজিৎ হাই স্কুলে ওই সেই সবুজ কালারের শাড়ি পরা মেয়েটাকে দেখেছিস? হ্যাপি দেখতে। ভাই কাকে বলছি বলতো? আরে ওই সবুজ রঙের শাড়ি পরে এসেছিল ওই মেয়েটাকে বলছিস তো? নাম আলো, বয়স 16, 11 আর্টস স্টুডেন্ট, রোল নাম্বার 10, মোবাইল নাম্বার 9832102050। আর কি ডিটেলস চাই বল? না না ভাই ঠিক আছে, থাক থাক, আর কোনো ডিটেলস চাই না। তো ভাই এরা আলাদাই লেভেলের ছেলে। এরপর আসে ভাই কাপলস। না মানে ভাই আমি এটা খুঁজে পাই না এদের সরস্বতী পুজোর সময় কি চুলকানি ধরে। হ্যালো, হ্যাঁ বাবু। হ্যাঁ সোনা বলো। আচ্ছা বাবু শোনো না, বলছিলাম যে তুমি সরস্বতী পুজোতে কি কালারের ড্রেস পরে পুষ্পাঞ্জলি দেবে? কেন বলো তো? এমনি জিজ্ঞেস করছি, বলো না বলো না, আমার বাবুটা কি কালারের ড্রেস পরবে? লাল রঙের একটা বেনারসি পরবো। আচ্ছা তাহলে আমিও কাল লাল রঙের একটা পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দেব। কেন কেন? তাহলে আমাদের দুজনের ড্রেসের কালার একই হয়ে যাবে, আর তারপর যখন আমরা ঘুরতে বেরোবো তখন লোকে আমাদেরকে দেখে কাপলস বলবে, কত মজা হবে। একদম বাবু, তুমি ঠিক কথাই বলেছো। হ্যাঁ তাহলে ওই কথাই রইলো, তুমি লাল কালারের বেনারসি আর আমি লাল কালারের পাঞ্জাবি, ঠিক আছে? ঠিক আছে সোনা। ভাই সিরিয়াসলি তোদেরকে একটা সাজেশন দিচ্ছি, এরকম করিস না ভাই। ভাই সরস্বতী পুজোর সময় এদেরকে দেখে মনে হয় দুটো বালিশ রাস্তায় হাঁটছে। ভাই কেন করিস তোরা এরকম, কেন? আর ভাই এইসব কাপলসদের পুজো কোনো পুজো মণ্ডপে, স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে হয় না। এইসব কাপলসদের পুজো হয় অন্য কোথাও। এরপর ভাই আমরা কথা বলবো মাতালদেরকে নিয়ে। ভাই এদেরও একটাই মূল মন্ত্র, দুর্গা পুজো মদ খাবো, লক্ষ্মী পুজো মদ খাবো, কালী পুজো মদ খাবো, সরস্বতী পুজো মদ খাবো। এদের কাছে ভাই পুজো মানে হচ্ছে মদ। এদের কাছে ভাই শুধু মদ খাওয়ার একটা বাহানা চাই। আর ভাই কিছু কিছু মাতাল আছে যারা পুজোই করে মদ খাওয়ার জন্য। ভাই পুজো প্যান্ডেলে ঘুমাবার নাম করে এরা মদ খাবে আর সারা রাত মাতলামো করবে। আর পুজোর পরের দিন সকালে এদেরকে ড্রেনে, না হলে ঝোপে, না হলে পুজো মণ্ডপের সামনে যে ফাঁকা জায়গা আছে ওইখানে পড়ে থাকতে দেখা যাবে। হাওয়ায় বল। না না আসবে আসবে, ওল্ড মঙ্ক আসবে। বুড়ো সাধুকে ছাড়া কি সরস্বতী পুজোর রাত জমে? ফাইনাল, একদিন ওল্ড মঙ্ক আর একদিন আরএস। ভাই এরপর আসি সরস্বতী পুজোর কিছু নিয়মের কথা। জানি না কোন হারামজাদা এই নিয়মগুলো বানিয়েছে। ভাই কি কঠিন নিয়ম। তো ভাই প্রথম নিয়ম, সরস্বতী পুজোর দিন ভোরে উঠে হলুদ মেখে ঠান্ডা জলে স্নান করতে হবে। এর চেয়ে ভাই ডাইরেক্ট এসে মার্ডার করে দিতে পারতো, এত কষ্ট দেওয়ার কি ছিল। সেকেন্ড নিয়ম, জানি না এই নিয়মটা সত্যি কেউ বানিয়েছে না যাদের বাড়িতে পুজো করতে যায় তারাই বানিয়েছে। তো নিয়মটা হচ্ছে যাদের বাড়িতে পুজো করতে যাবে তারা ফুল বেলপাতা বেশি পাবে। ভাই এটা কী রকম নিয়ম। থার্ড নিয়ম, পুজোর আগের দিন মানে বারের দিন ভাই সারা দিন উপোস থাকতে হবে, এক গ্লাস জলও খাওয়া যাবে না। ভাই এটা কি নিয়ম? ভাই জল না খেয়ে কীভাবে বেঁচে থাকবো? আর বেঁচে না থাকলে ভাই পুজোই বা করবো কীভাবে? তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এইটুকুই। সবার সরস্বতী পুজো ভালো করে কাটুক। আর আমার বন্ধু ফোন করে দিয়েছে, আমি এখন পাবজি খেলবো। তো আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। হ্যালো, হাওয়াই অন কর, আজ এনিমি গেলার গান মেরে দেবো। মাঝে মাঝে তব দেখা পায়।